প্রিয় ভাইরা আমার, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের পাবনা 5 আসনের নমিনি, আমাদের প্রিয় শ্রদ্ধাভাজন নেতা, বাংলাদেশ জামাত ইসলামী পাবনা জেলা শাখার সংগ্রামী নায়েবে আমির হযরত ইকবাল হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত আছেন জামাত নেতৃবৃন্দ এবং বক্তৃতা দিচ্ছিলেন আমাদের জেলার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সভাপতি অধ্যাপক রেজাউল করিম। উনি আমার পরে বক্তব্য দিলেন। আমার আরও কয়েকটা ইফতার মাহফিল, বিশেষ করে জাপানিয়াতে, ওখানে আমাকে যেতে হবে, ওখানে মেহমান সংখ্যা কম, তো এই জন্য আমি আপনাদের এখানে নিয়মিত আসি। গতকালকে তো আসে, তো নিয়মিতভাবে আসি। অনেক ওলামায়ে কেরাম আসছেন, তারা বক্তব্য দিলেন। আপনারা রমজান মাসে সবাই শান্ত থাকবেন, স্বাভাবিক থাকবেন। আমাদের শান্ত পরিবেশ যদি কেউ বিঘ্নয় ঘটায়, এই রমজান মাসে আপনারা যেভাবে প্রতিরোধ করেছেন আগামীতেও সেভাবে করবেন, নাকি বলেন? আমরা শান্তির পক্ষে, আমরা ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে। আমাদের যারা দায়িত্ব পালন করছে, বিশেষ করে জয়নাল, আপনারা সাংগঠনিক নিয়ম অনুযায়ী চলবেন এবং সংগঠনের নিয়ম শৃঙ্খলা আনুগত্য প্রদর্শন করে আপনারা চলবেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে আমরা সবসময় আসি, নিয়মিতই আসি, সামনেও আসবো, আগামীতেও দেখা হবে। আমার দাপুরিয়া ইউনিয়নে আরো কয়েকটা ইফতার মাহফিল থাকায় আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এবং আমাদের বক্তব্য দিচ্ছিলেন এই এলাকারই সন্তান শ্রমিক কল্যাণের সভাপতি, সাবেক ছাত্র নেতা অধ্যাপক রেজাউল করিম। ওনার বাকি বক্তব্য উনি পেশ করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাবারক তাআলার অসংখ্য শুকরিয়া। 28তম রোজার পবিত্র মাহে রমজানের ইনসাফ আদায়ের মাধ্যমে, মুসলমান হিসাবে পরিচয়ের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে হিমায়তপুর ইউনিয়নের ইফতার মাহফিলে আজকের উপস্থিত আমার সম্মানিত অভিভাবক, সানিরদিয়া কাহিল মাদ্রাসার সম্মানিত সভাপতি, আজকের আমাদের প্রান্তীয় অতিথি মাওলানা মোহাম্মদ আব্দুর রউফ আনসারী সাহেব, আজকে এখানে উপস্থিত আছেন এই মাদ্রাসা এবং মসজিদের বিশেষ দায়িত্বশীল হযরত মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেন হুজুর। পরিচালনায় আছে আমার প্রান্তীয় ছাত্র, আমার ছাত্রদের মধ্যে অন্যতম প্রিয় পরিচালক, আজকের এই বিশেষ মাহফিলের হাফেজ মাওলানা মোহাম্মদ জয়নাল আবেদিন, উপস্থিত আরো যারা দায়িত্বশীল উপস্থিত হয়েছেন, সকলের প্রতি আমার আরেকবার সালাম মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই অবগত আছি, আল্লাহর দিন কায়েমের জন্য একদল কাফেলা আল্লাহর হক, বান্দার হক প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়ে, রক্ত দিয়ে, অঙ্গহানির মাধ্যমে 5ই আগস্টের আল্লাহর সাহায্য, আল্লাহর ফয়সালা, আল্লাহর রহমতের মধ্য দিয়ে এদেশ দ্বিতীয়বারের মতো মুসলমান বাংলাদেশ আবার জয়লাভ করেছে। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সম্পূর্ণ আল্লাহর রহমত, আল্লাহর সাহায্য, আল্লাহর দান। আল্লাহর কাছে আমরা বলতেছিলাম, যখন ওই আবু সাইদ এবং পানি পান করানোর সেই মুগ্ধ এবং আরো হাজার হাজার ছাত্র জনতার জীবনের বিনিময়ে, অঙ্গহানির বিনিময়ে যখন জীবন দিতেছিল, 4ই আগস্টে আমি রাতের বেলায় কোনো খানাই খাইতে পারছিলাম না।
শুধু কাঁদতেছিলাম আল্লাহর কাছে, আল্লাহ তুমি আর কত সহ্য করবে, ধৈর্য ধরবে? এদেশের হাজারো জনতার, ছাত্রদের, শ্রমিকদের, অভিভাবকদের রক্তের বিনিময়ে তুমি কবুল করো এই দেশকে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের দোয়া আল্লাহ কবুল করেছেন। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে আমার দাবি, আল্লাহ যখন কাউকে ভালোবেসে রহমতের দরজা খুলে দেয়, আপনি সেই রহমতের মধ্যে প্রবেশ করে যদি রহমত অর্জন করতে না পারেন, ধরে রাখতে না পারেন, পরবর্তীতে যদি আল্লাহ গজব দেয় তাহলে আপনিও ধ্বংস হয়ে যাবেন। কথা ঠিক কিনা? আল্লাহ আমাদের ভালোবেসেছেন কোরআনের দাবির অক্ষুণ্ণ রাখার জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য। আমি যে মসজিদে জুমা পড়াই, নাজিপুর কাজীপাড়া মসজিদ, একটা মসজিদের 3 জনের জামাই খুন। ওই 3 জন আওয়ামী লীগ করত। আওয়ামী লীগের গন্ডগোলে ওরা মারা গেছে। একজনও সঠিক ইনসাফ পায় নাই, সুবিচার পায় নাই। এমনকি একজন রিক্সা চালকের গরিবের মেয়ে বাধ্য হয়ে বাপের বাড়ি ফিরে এসেছে, ওই এলাকায় থাকতেই পারে নাই, মামলাও করতে পারে নাই। নাউজুবিল্লাহ, সবাই নাউজুবিল্লাহ। এরকম আযাব গজবের দেশ, ইসলাম বিরোধী দেশ, নাস্তিক কাফেরের দেশে পরিণত হয়েছিল। কথা ঠিক না ঠিক? সেই দেশকে আল্লাহ হেফাজত করেছে। এখন আমাদের কাজ রমজানের হক আদায়ের মাধ্যমে, মসজিদ মাদ্রাসার হক আদায়ের মাধ্যমে, আলেমদের সাথে ঐক্যবদ্ধভাবে ইনসাফ প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামাত ইসলামের সাথে শরীক থেকে জামাত ইসলামের নেতৃত্ব মেনে নিয়ে আনুগত্যশীল হয়ে পরিপূর্ণ জীবনে ইসলাম মেনে নেওয়ার মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর ইনসাফ প্রতিষ্ঠা, কোরআনের হুকুমত প্রতিষ্ঠা করার চেষ্টা করা দরকার। কথা ঠিক না ঠিক? এজন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, আজকের এই মাহফিল সার্থক, সঠিক, সুন্দর হোক। আল্লাহ যেন কবুল করেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে পরিচালনায় এই পরিচালকদের, তাহলে আমি তাদের ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে ক্ষমা করার জন্য বিশেষভাবে দাবি রাখছি। আপনাদের উপস্থিতি আমরা একান্ত কামনা করছি। আশেপাশে যারা আছেন তাদেরকেও দ্রুত আসার জন্য বিনীতভাবে দাবি করছি। আমি আপনাদের কাছে শেষবারের মতো দাবি করব, আপনাদের ছেলে মেয়ে দিয়ে আপনারা নিজেরা বাংলাদেশ জামাত ইসলামের সাথে সম্পৃক্ত থেকে এদেশকে সামনের দিকে কোরআনের দাবি আদায়ের লক্ষ্যে আন্তরিক হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আল্লাহর কাছে হেদায়েত পূর্ণ ইমানদারি জীবন কামনা করে, সকলের সুন্দর সুস্থ হেদায়েত ইমানদারি জীবন কামনা করে আমরা আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী হিমায়তপুর ইউনিয়ন শাখার সম্মানিত আমির মাওলানা হাফিজুর রহমান হুজুরের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমেই আমরা প্রোগ্রামের আনুষ্ঠানিকতা শুরু করলাম। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী নিয়ামতুল্লাহপুর 4 নং ওয়ার্ড শাখার সম্মানিত সভাপতি, আমাদের একান্ত প্রিয় শ্রদ্ধাভাজন দায়িত্বশীল হাফেজ আবু ইউসুফ ভাই। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. বাংলাদেশ জামাত ইসলামী হিমায়তপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকে ইফতার এবং দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত নেতৃবৃন্দ, উপস্থিত প্রাণপ্রিয় এলাকাবাসী, সকলের প্রতি আবারও আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতেই সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা উন্মুক্ত পরিবেশে দীর্ঘ 16 বছর অতিক্রান্ত করে উন্মুক্ত পরিবেশে যে মহান মাহবুদ আমাদেরকে এই ইফতারি মাহফিলের আয়োজন করার সুযোগ করে দিয়েছেন, সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ওই সকল ভাইদের আত্মার রুহের মাগফিরাত কামনা করছি। যারা বদরের প্রান্ত থেকে শুরু করে আজ পর্যন্ত কোরআনের জন্য, ইসলামের জন্য, ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, ওই সকল ভাইদের আত্মার রুহের মাগফিরাত এবং শাহাদাতোত্তম মর্যাদা কামনা করছি। বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির মাওলানা মতিউর রহমান নিজামী সহ শীর্ষ পর্যায়ে যে সকল নেতৃবৃন্দ জালিমের জুলুমের শিকার হয়ে ফাঁসির মঞ্চে হাসি মুখে জীবনকে উৎসর্গ করে দিয়েছে, ওই সকল নেতৃবৃন্দ আত্মার রুহের মাগফিরাত। বিশেষ করে জুলাই বিপ্লবের যে সকল ছাত্র যুবকরা ভাইরা জালিমের বিরুদ্ধে প্রাণপণ লড়াই করে আমাদেরকে যে উন্মুক্ত পরিবেশ তৈরি করে দিয়েছে, ওই সকল ভাইদের আত্মার রুহের মাগফিরাত কামনা করছি। সম্মানিত উপস্থিতি, রমজান মাস রহমত, বরকত, কল্যাণের মাস। এই মাসের এত মর্যাদা, এত ফজিলত এবং কল্যাণ, এর পিছনে একটি মাত্র কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মমানবতার কল্যাণের জন্য যে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাযিল করেছিলেন, সেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মর্যাদার কারণে এই রমজান মাসের এই মর্যাদাগুলো বৃদ্ধি পেয়েছে। রমজান মাসে শুধু মাসের কোনো মহত্ব, কোনো কিছু নাই, এর মহত্বের মর্যাদার পিছনে একটি মাত্র কারণ হলো কোরআনের কারণে আল্লাহ তাআলা এই মাসটা কি করেছেন, মর্যাদাশালী করে দিয়েছেন। সুতরাং কোরআনুল কারীম আল্লাহ তাআলা মানুষের হিদায়াতের জন্য প্রেরণ করেছেন। কোরআনুল কারীমটা হলো মানুষের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটা হলো রহমত এবং এটা হলো শিফা। ওয়ানুনাজ্জিলু কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা মুমিন, যারা কোরআনের বর্ণিত আইন এবং বিধান, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলে যারা নিজের জীবনকে উৎসর্গ করবে বা পরিচালনা করবে, কোরআনুল কারীমকে যারা অনুসরণ করবে, কোরআনুল কারীম ওই সকল মুমিনদের জন্য রহমত এবং রহমত আল্লাহ তাআলার পক্ষ থেকে। কিন্তু যারা কোরআনুল কারীমের ওয়ালা তাজিদু যালিমিন ইল্লা খাসারাত, কিন্তু যারা জালিম, কোরআনের প্রসারকে যারা স্তব্ধ করতে চাইবে, ইসলামকে স্তব্ধ করতে চাইবে, ইসলামী আন্দোলনকে স্তব্ধ করতে চাইবেন, ইসলামী নেতৃবৃন্দকে তারা নিঃশেষ করে দিয়ে তাদের স্বার্থ হাসিল করতে চাইবে, যারা জুলুমের ভূমিকা পালন করবে, আল্লাহ তাআলা বলছেন ওই সকল মানুষদের জন্য কোরআনুল কারীমটা হলো কি ক্ষতির কারণ। সুতরাং রমজান মাস রহমতের মাস। রমজান মাসে আল্লাহ তাআলা কোরআনুল কারীম দিয়েছেন মানুষের হিদায়াতের জন্য। যে বা যারা কোরআনের ছায়াতলে আসবে তারাই কেবলমাত্র হিদায়াত প্রাপ্ত হবে। কোরআন ছাড়া যত মতাদর্শ, যত চিন্তা চেতনা রয়েছে, কোন প্রকার চিন্তা চেতনা মতাদর্শ গ্রহণ করে মানুষের প্রকৃত কল্যাণ সাধন করা সম্ভব নয়। বাংলাদেশ 54 বছর স্বাধীনতা পূর্বে আমরা বিভিন্ন শাসকের শাসন পরিচালনা দেখেছি বা গ্রহণ করেছি, প্রকৃতপক্ষে আমরা কল্যাণ পেতে কখনো কি সক্ষম হয়নি। মানুষ প্রকৃত কল্যাণ সাধন করতে হলে একমাত্র কোরআনুল কারীমের আইন এবং বিধান দ্বারা পরিচালিত সমাজ, পরিচালিত রাষ্ট্রকেই প্রকৃত কল্যাণ সাধন করা সম্ভব হবে। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী আত্মমানবতার কল্যাণের জন্য সারা বাংলাদেশে নয়, সারা বিশ্বের বুকে একটি শান্তিময় পরিবেশ তৈরি করার জন্য তারা কি করছে, তারা সময় এবং আত্মনিয়োগ করছে। এই জন্য আমি আমার এলাকাবাসীর প্রতি আহ্বান করছি, আসুন আমরা, আমাদের পরিচয় হলো আমরা মুসলমান, আর আমাদের মুসলমানদেরকে অনুসরণ করতে হবে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। কোরআনের আইন এবং বিধান একমাত্র আমাদের ইহকালীন জীবনের কল্যাণ এবং পরকালীন জীবনের মুক্তি নিশ্চিত করবে। কোরআন এবং হাদিস ভিত্তিক যত চিন্তা, যত মতাদর্শ আমি আপনি গ্রহণ করি না কেন, ওই মতাদর্শ দ্বারা আমি আপনি প্রকৃত কল্যাণ সাধন করতে সক্ষম হব না। আমি সকলকে কোরআনের ছায়াতলে আসার দত্ত আহ্বান জানিয়ে বাংলাদেশের জামাত ইসলামী যে সকল সুশৃঙ্খলভাবে কাজগুলো পরিচালনা করছে তাদেরকে সার্বিক সহযোগিতার দত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون إلى آخر الآية. আল্লাহ পাকের সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাদলার আসর এটা সুন্দরী জান্নাতি পরিবেশে কোরআন ও হাদিসের আলোচনার মতো একটা আলোচনা মজলিসে তথা জান্নাতি পরিবেশে বসবার মতো এবং সুন্দর সুন্দর কোরআন ও হাদিসের কিছু আলোচনা শুনবার এবং বলবার মতো এমন একটা জায়গাতে উপনীত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা
মহান মাহবুবের দরবারে লাখো কোটি শুকর গুজার হয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ। অন্তর থেকে দিল প্রাণ উজাড় করে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। অবৈধ সালাম বর্ষিত হোক সে বিশ্ব নবী সরিয়ারুতে আলম তিনার প্রতি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ওয়াজ নসিহত অনেক শুনেছি। আমার উস্তাদ শামসুল্লাহ আলাইহিদ্দিন হাফিজুর রহমান হুজুর বলেছেন, জয়নাল আমিন বলেছেন, আমার ভাতিজা হাফিজ মাওলানা রসুল বলেছে। তার সংক্ষিপ্ত একটা আয়াত উল্লেখ করেছি যে কোরআন যখন আরব ভূখণ্ডে প্রথমত আগমন করেছিল আল্লাহ রাব্বুল আলামিন হীরা গুহায় নাযিল করেছিল, সেই সময় এই কোরআনের বাণীকে কিছু মানুষ চক্রান্ত করে এই কোরআনের বাণীকে ওই সময় স্তব্ধ করে দেওয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু সেই পরিকল্পনা আল্লাহ রাব্বুল আলামিন উৎখাত করে দিয়ে এই কোরআনের বাণী সমগ্র বিশ্বে আল্লাহ রাব্বুল আলামিন ছড়িয়ে দিয়েছেন। তো আজও যারা এই কোরআনের বাণীকে যারা মুছে দিতে চায়, এই কোরআনের বাণী এই কোরআনের সাথে যারা সম্পর্ক রাখে, তাদেরকে আলাদা করতে চায়, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই সমাজ থেকে, তাদেরকে এই দুনিয়া থেকে, তাদেরকে দেশ থেকে আলাদা করে দিবে। এই লোকটা আমার অত্র এলাকার আমার জানার মতে খুবই ভালো একটা ছেলে। আমি এই ছেলেকে নিয়ে গেল, আর্থিক অবস্থা হিসাবে তার খুব একটা ভালো না, তার পারিবারিক চলার জন্য কত সমস্যা, আর সেই লোকটাকে নিয়ে গেল এই থানায়। এটা আমার কাছে খুব কষ্টদায়ক হলো। আমি চিন্তা ভাবনা করলাম, এই যদি নির্যাতন নিপীড়ন যদি এই সাধারণ মানুষের উপরে, ভালো মানুষের উপরে করতে থাকে, তাহলে আমি এর পাশে থাকবো ইনশাআল্লাহ। যার আগে আমি এই দলের মধ্যে বা এইভাবে অ্যাক্টিভ করছিলাম না। আমি সবার কাছে অ্যানাউন্স করে দিলাম যে ভালো মানুষের উপর যখন নির্যাতন ধন করতে থাকে, তখন আল্লাহর গজব তার উপরে চালু হয়। আমি তাই এই দলের উপরে আমি পক্ষে হয়ে আমি অ্যাক্টিভ ভাবে, জোরদার ভাবে, সাহসতার সাথে আমি এই দলে ভর্তি হয়ে আমি এই দল করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। তাই আমি চিন্তা করি, যারা সাধারণ মানুষ ভালো মানুষের উপর নির্যাতন করে, চিন্তা করে হয়তো ঈদের দলের থেকে নিঃসন্ন করে দেবো, দলের লোক কমায় দেবো, এই যে ভুল ধারণা হবে। কারণ এই দলের লোক আরো বাড়তি হয়ে যাবে, এরকম সাহসী লোক আরো যোগ হয়ে যাবে। এই ধারণা যদি কোনো দলই আর না করে, এইগুলি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অত্র এলাকার সম্মানিত অভিভাবক, বাংলাদেশ জামাত ইসলাম পাবনা সদর উপজেলার সাবেক আমির এবং জেলা পরিষদ কর্মপরিষদের অন্যতম সাবেক সদস্য, আমাদের একান্ত প্রিয় শ্রদ্ধাভাজন দায়িত্বশীল মৌলানা আব্দুর রউফ আনসারী, মৌলানা আব্দুর রউফ আনসারী মহোদয়কে আমি সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. সকল প্রশংসা সেই মহান রবের জন্য, যার কৃপায় অনুগ্রহে বাংলাদেশ জামাত ইসলামী হিমায়ত ইউনিয়ন শাখার উদ্যোগে আজকের এই ইফতার মাহফিলের স্নেহাস্পদ সভাপতি, হিমায়ত ইউনিয়ন শাখার সম্মানিত আমির মাওলানা হাফিজুর রহমান উপস্থিত রয়েছেন, স্নেহাস্পদ আমার ভাতিজা পরিচালক জয়নাল আবেদিন, আজকের এই ঐতিহ্যবাহী নিয়ামতুল্লাহপুর হাফিজিয়া মাদ্রাসার মাঠে আজকের এই ইফতার মাহফিলের প্রধান অতিথি আমাদের একান্ত ভাই
বাংলাদেশ জামাত ইসলামী পাবনা জেলা শাখার সংগ্রামী নায়েবে আমির, জামাত ইসলামীর পাবনা 5 আসনের নমিনি, যিনি সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন, সম্মানিত এলাকার আমার মুরব্বী ভাইরা, যুবকেরা, ওলামায়ে দ্বীন, আপনাদের সকলকে আজকের এই সুন্দর মুক্ত পরিবেশে ইফতার মাহফিলে অংশগ্রহণ করার জন্য আমি মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ সেখানে প্রথমেই বলছেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহ, চ্যালেঞ্জ করে বলছেন যে আমার এই বক্তব্যের মধ্যে, কোরআনের মধ্যে কোনো সন্দেহ সংশয়ের সুযোগ নেই। হয় আমার এই কোরআন, এই রমজান হেদায়েতের জন্য, মানব জাতির হেদায়েতের জন্য আজকে আমরা যদি আমাদের ব্যক্তি জীবন নিয়ে, পারিবারিক জীবন নিয়ে, সামাজিক জীবন নিয়ে, জাতীয় পর্যায়ে, আন্তর্জাতিকভাবে কোনো আমরা আলোচনা পর্যালোচনায় যাই, তাহলে মানুষ আশরাফুল মাখলুকাত, তার কোনো পরিচয় দেওয়ার মতো কোনো কিছুই পাওয়া যাবে না। মিথ্যা বলেন, চুরি বলেন, ডাকাতি বলেন, ছিনতাই বলেন, যত রকম অন্যায়, অশ্লীল, অবিচার রয়েছে, সকল কিছু এই মানুষের দ্বারা পরিচালনা হচ্ছে। আরো কিছু বলতে গেলে লজ্জায় মাথা হেঁটে যায়। আজ রমজান মাস, আমরা কত আমাদের জন্য প্রিয় আশরাফুল মাখলুকাত হিসেবে আমরা রমজান পেয়েছি, রমজান পালন করছি, শবে কদর পেয়েছি, কোরআন পেয়েছি। ভাইরা আমার, বাংলাদেশ জামাত ইসলামী একটি সংগঠনের নাম, আমার সবার কাছে আমাদের পরিচিত। জামাত ইসলামী যারা করে তারা খুব খারাপ মানুষ, তাদেরকে ফাঁসির মঞ্চে ঝোলানো হচ্ছে, তাদেরকে জেলখানায় রাখা হচ্ছে, তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হচ্ছে। যদি বলি ওই লোকটা কি অপরাধ ছিল? মাওলানা মতিউর রহমান নিজামী আন্তর্জাতিক ভাবে সারা বিশ্বব্যাপী মন্ত্রী দায়িত্ব পালন করেছেন। মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, এই দুজনার মন্ত্রণালয়ে সামান্যতম কোন শৃঙ্খলা বিরোধী কিছু হয়েছে, দুর্নীতি হয়েছে, সুদ ঘুষ হয়েছে, কোন স্বার্থের জন্য মানুষের অন্যায় কিছু করেছে, এমন কোন প্রমাণ কেউ দেখাতে পারে নাই। শেষ পর্যন্ত মিথ্যা আপনার অপবাদ দিয়ে তাদের বিরুদ্ধে কেস সাজিয়ে তাদের ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে। ভাইরা আমার, এর চেয়ে লজ্জার আর কিছু নেই। দেলোয়ার হোসেন সাইদি সাহেব সহ বিভিন্ন ভাইদের যে পরিচয়, ইসলামী আন্দোলন যারা আমরা করি, আমাদের, আমি জানি না যে কেউ বলতে পারে কিনা যে আমাদের দ্বারা কোনো কারো সমাজে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, দুর্নীতি হয়েছে, এমন কারোর বলার কোনো ক্ষমতা নাই, কোনো সুযোগ নাই। ভাইরা আমার, জামাত ইসলামী একটি আদর্শ সংগঠন, কোরআন সুন্নাহ ভিত্তিক সংগঠন। এই সংগঠন কোরআনের রাজ বা সমাজ কায়েম করতে চায়। এই পবিত্র মাহে রমজান, এই রমজান মাসে আমরা শপথ নিব, আল্লাহর জমিনে যতক্ষণ পর্যন্ত আল্লাহর দিন বিজয় না হবে, কোরআনের রাজ কায়েম না হবে, ততক্ষণ পর্যন্ত জেল, জুলুম, ফাঁসি যাই আসুক না কেন, সত্যের জন্য, হক প্রতিষ্ঠার জন্য, ইনসাফ কায়েমের জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। কারণ দুনিয়ার জীবন স্বামীর জন্য কখন কার সময় হচ্ছে আমরা চলে যাচ্ছি। আমাদের প্রত্যেকেরই পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, আপনজন সব অনেকেই চলে গেছে, আমরাও চলে যাব। কিন্তু দুনিয়ার জীবন তো সাময়িকের জন্য, আখিরাতের জীবন অনন্তকালের জন্য। অবিলা আখিরাতে হুম ইউকিনুন, আখিরাতে প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করে চলতে হবে। আখিরাতের উপর দৃঢ় বিশ্বাস থাকলে ওই ব্যক্তির পক্ষে একটা মিথ্যা কথা বলতে পারবে না, কম দিতে পারবে না, ভেজাল দিতে পারবে না, দুর্নীতি করতে পারবে না।
সমাজে কোনো রকম শরীয়ত বিরোধী কোনো কাজ করতে পারবে না। গণমানুষের নেতা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পাবনা জেলা শাখার সম্মানিত সভাপতি, আমাদের একান্ত প্রিয় শ্রদ্ধাভাজন দায়িত্বশীল জনাব অধ্যক্ষ রেজাউল করিম, জনাব অধ্যক্ষ রেজাউল করিম ভাইকে এখন বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আজকের মিডিয়ায় আমাদের মেজর টিভি আজকে সরাসরি লাইভ করছে এবং সারা বিশ্বে আজকের ইফতার প্রোগ্রামটা পরিচালিত হচ্ছে ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, এখন বিশেষ মেহমান আলোচনা রাখছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। হিমায়তপুর নিয়ামতুল্লাহ কর্তৃক আয়োজিত নিয়ামতুল্লাহপুর কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের প্রোগ্রামে এই মুহূর্তে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী পাবনা জেলা শাখার সাবেক আমির, সংগ্রামী আমির, বর্ষিয়ান জননেতা অধ্যাপক মৌলানা আব্দুর রহিম, আজকের এই প্রভাবেচর অঞ্চলের প্রিয় মানুষ, আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল জনাব মৌলানা আব্দুর রৌফ, উপস্থিত নেতৃবৃন্দ, প্রাণপ্রিয় উপস্থিতি ভাইরা, প্রাণপ্রিয় এলাকাবাসী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? ভালো রাখলেন কে? এজন্য সবাই পড়ি আলহামদুলিল্লাহ। কুল হুয়াল্লাযী আনশাকুম ওয়া জাআলা লাকুমুস সামাআ ওয়াল আবসারা ওয়াল আফিদাতা কলিলাম মা তাশকুরুন। বান্দা, আমরা সম্পদ, উদার যন্ত্রণা, অনেক কিছু মনে করি যে আল্লাহ আমারে কিছু দেয় নাই, তাই মনে করি কিনা, কিন্তু আল্লাহ বলছে না, তোমাদের শোনার জন্য যে দুইটা কান দিয়ে তোমরা আজকের এই প্রোগ্রাম শুনতেছো, কান দুইটা আমার দেওয়া। কুল হুয়াল্লাযী আনশাকুম ওয়া জাআলা লাকুমুস সামাআ ওয়াল আবসারা ওয়াল আফিদাতা কলিলাম মা তাশকুরুন। আর যে দুইটা কান দিলাম তোমার এটা শোনার জন্য আমি কান দিছি, আর যে বিবেক দিয়ে তোমরা অনুধাবন করবা, বিবেক দিয়ে, বিবেক বক্ষে অবস্থিত যে হৃদয়টা, এই হৃদয়টা আমি দিছি। কার কথা? এই জন্য প্রিয় ভাইরা আমার, আমরা মাহে রমজান, আমি এই বছরের 4টা রোজা আমেরিকাতে করেছি। যেই জায়গা আমেরিকা আপনারা দেখেছেন যে মানে লস এঞ্জেলস, হলিউড, যেখানে আপনারা আগুনে পড়ে, আপনারা ইউটিউবে দেখেন নাই, আগুনে পড়ে বিলিয়ন বিলিয়ন টাকার মালিক। আমরা অনেক সময় বক্তৃতায় মৌলানারা বলে সকালবেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা, তাই তো? কিন্তু না, এটা আমি দেখি নাই। আমি লস এঞ্জেলসে গেছি, ইস্তাম্বুলে গেছি, তুরস্কেতে একটা ভূমিকম্প হয়েছিল, 2 সেকেন্ড ভূমিকম্প হয়েছে, 2 সেকেন্ড, 10টা গাড়ির মালিক আর 10টা বাড়ির মালিক সব শেষ, শুধু মালিক বেঁচে আছে। 2 ঘন্টা পরে একটা রুটির জন্য লাইনে দাঁড়া থাকতে আমি দেখেছি। বিলিয়ন বিলিয়ন টাকার মালিক, যারা গোটা দুনিয়া পরিচালনা করে, লস এঞ্জেলস, হলিউডে আমরা দেখেছি কয়েক সেকেন্ডের মধ্যে বাড়ি, টাকা, গাড়ি পুড়ে সারকা, একটা রুটির জন্য লাইন ধরে আছে। প্রিয় ভাইরা আমার, এই যে মাহে রমজান, আমরা রমজানের অনেক তাৎপর্য, গুরুত্ব, ফজিলত বর্ণনা করি, কিন্তু মাহে রমজান একটা জিনিস শিখাইলো যে আমার যেমন ক্ষুধা লাগে ধনী, আপনার গরিব তেমন ক্ষুধা লাগে, ঠিক কিনা বলেন? এই যে ধনীদের কে আল্লাহ বুঝাচ্ছে, বান্দা তোর যে ক্ষুধার যে কত কষ্ট, তোর কত মানুষ আছে, কত মানুষ পৃথিবীতে আছে, কত মানুষ তোর পার্শ্ব করতে বসে আছে, ওরা কিন্তু 12 মাস রোজা থাকে, নাকি বলে? আজকে ডাস্টবিনে বাচ্চা শিশুরা ডাস্টবিনে পচা খাওয়ার কুকুর আর মানুষ এটা খাচ্ছে কিনা বলে? এই যে রমজান এই জন্য আসলো, 24 তালাক থেকে একটা মুরগির রান
24 থালা থেকে বাবা তুমি এটা খাও, বলছে না আমার তো বাসি হয়ে গেছে, একটু বন্ধ হয়ে গেছে, ফেলে দিচ্ছে। কুকুর আর মানুষ এরা কারাকারি করে খাচ্ছে, ঠিক কিনা বলেন? এই যে মাহে রমজান এটা শিক্ষা দিল যে দেখো কুকুর আর মানুষ খাওয়া কারাকারি করছে, ধনী তোর মধ্যেই টাকা আছে। আমরা আজকে কিছু দান করলেই বিরাট একটা ব্যানার বানাই, অসহায় মানুষদেরকে খাবার বিতরণ করছে, ঠিক কিনা বলেন? আমরা রোজার মাসে বেশি করি, দুস্থ শ্রমিকদেরকে খাবার বিতরণ, দুস্থ শ্রমিকদেরকে জাকাতের শাড়ি বিতরণ। না, দুস্থ সবাই, দুস্থ কোনো ব্যক্তি নয়। আল্লাহু গানি ওয়া আনতুমুল ফুকারা, তোরা সবাই ফকিরের বাচ্চা, ফকির, সব ফকির। ধনী শুধু তোমার রব, ধনীকে শুধু আল্লাহ। এই জন্য আমি সব দেখে আসছি, কোটি কোটি বিলিয়ন টাকার মালিক 5 মিনিটের মধ্যে 3 সেকেন্ডের মধ্যে সব নিঃশেষ একটা রুটির জন্য হাত পেতে আসে। এইসব দুস্থ, নিগৃহীত, নিপীড়িত, বঞ্চিত মানুষ খোদার যন্ত্রণায় রসুল ভাত খাচ্ছেন। বেলাল দুপুরে সে হাজির। বেলাল কুৎসিত, বেলাল দেখতে খারাপ, কালো, কুৎসিত, নিগ্র, পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট বেলাল। তার কোন পথ ছিল না, পথ ছিল একটা, সেটা হলো দাসী, উমাইয়ার ঘরে ছাগলের রাখাল। রসুলের কাছে আসলেন, রসুল বললেন যে বেলাল তুমি আমার প্লেটে ভাত খাও। আমরা বলতে পারি? আমরা পুরো দুস্থ মনে করি, ও তো মানুষই মনে করি না। যার চরিত্র মাপার পিতা পৃথিবীতে কাউ নাই, খুলুকিল আযীম। আটলান্টিক মহাসাগরের কত ব্যারেল পানি আছে মাপতে সক্ষম, প্রশান্ত মহাসাগরের কত লিটার পানি আছে বিজ্ঞানীরা মাপতে সক্ষম। কিন্তু আমার সাহারা মরুভূমিতে কত কণা বালু আছে সেটা মাপতে সক্ষম, কিন্তু আমার রসুলের চরিত্র মাপার পিতা পৃথিবীর কোন মানুষ পারবে না। সেই রসুল ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যিনি গোটা আসমান সমূহের, সমস্ত দুনিয়া সমূহের যিনি রহমত, সেই রসুল বলেন বেলাল আমার প্লেটে ভাত খাও। বেলাল চিৎকার দিয়ে কাঁদছে, বেলাল ক্ষুধার্ত, বেলাল চিৎকার দিয়ে কাঁদে। বেলাল তুমি কাঁদছো কেন? আরো কাঁদছে, হাজারি বুক ফাটা আত্ম চিৎকার, বেলালের চিৎকারে কান্নায় আল্লাহ রসুল কাঁদছে। বেলাল তুমি কাঁদছো কেন? বেলাল বলছে রসুল আমায় কাঁদতে দেন। কাঁদা শেষ হলো, তখন বললো যে বেলাল তুমি কাঁদলে কেন? রসুল আমার একটু কথা শুনবেন? আমি উমাইয়ার ঘরে ছাগল রাখতাম, কনকনি শীতের মধ্যে, ওরা আমাকে খালি গায়ে থাকতে দিত, ছাগল যেখানে থাকতো সেখানে আমাকে থাকতে দিত। আমি চিৎকার দিয়ে বলতাম তোরা একটা কম্বল দে, তোরা একটা আমার একটা বালিশ দে, একটা চাদর দে, একটা লেপ দে আমারে। ওরা বলতো তোরে কম্বল দিলে তুই মালিক হয়ে যাবে। রসুল কনকনি শীতের মধ্যে চিৎকার দিয়ে কাঁদতাম, ওরা আমার একটা কম্বল দেয়। সকালবেলা মরুভূমির উত্তপ্ত বালুতে যখন ছাগল রাখতে যাইতাম, আমার পাউটা ফেটে একাকার হয়ে যেত, আমার পায়ের রক্ত আর বালি একাকার হয়ে যেত। আমি চিৎকার দিয়ে কাঁদতাম তোর একটা জুতা আমারে দে, একটা মোজা দে। ওরা বলতো একটা মোজা জুতা দিলে তুই তো মালিক হয়ে যাবে। রসুল আমি জানতাম, আমি মনে করেছিলাম আমি পৃথিবীর কোন যন্ত্র, আমি মানুষ না, কিন্তু আপনার কাছে যখন আসলাম রসুল আপনার মতো সেরা, পৃথিবীর সেরা মানুষ, আপনার প্লেটে আমারে খাইতে বললেন রসুল, আমার জীবন ধন্য, এই জন্য আমি কাঁদছি। দিস ইজ ইসলাম। ইসলাম হলো পানি। ক্ষুধার্ত ধনাত্ম ব্যক্তি তোমার অর্থ দাও গরিবের মধ্যে। যতক্ষণ পর্যন্ত 7 তলার মানুষ আর গাছতলা মানুষ সমান না হবে, ততক্ষণ পর্যন্ত পানি কোথায় যায়? সমান হতে থাকে, ঠিক কিনা বলে? দিস ইজ তাকওয়া, দিস ইজ রমজান। প্রিয় ভাইরা, রমজানের বক্তৃতা আমরা বহুত শোনাই, বহুত বক্তৃতা দিই, সারা বছর রমজানের বক্তৃতা শুনতেছে অস্থির, অথচ কোরআন জানি না, ঠিক কিনা বলে? কোরআন পড়তে জানি? কোরআন পড়তে জানি বলে না, কোরআন পড়তে জানি না, তাকওয়া হয়ে বসে আছে। বিরাট তাকওয়া, জানি জুব্বা আছে, বিরাট পাগড়ি আছে, লম্বা বড় দাড়ি আছে। আমি হলিউড জামে মসজিদ, পৃথিবীর আমেরিকা বলেন, কানাডা বলেন, বিভিন্ন জায়গায়, আমি সেই সব জায়গায় যখন গেছি, আমি সেখানে দেখছি প্রিয় ভাইরা আমার, একটা টি শার্ট পরে আছে, টি শার্ট পর্যন্ত গেঞ্জি, হাফ হাতা গেঞ্জি, আর জিন্সের প্যান্ট পরে ইমামতি করছে। যখন কোরআন তেলাওয়াত করতেছে মনে হচ্ছে আসমান থেকে কোরআন নাজিল হচ্ছে। যখন হাত তুলছে অধরণের চোখের পানি ফেলছে, তখন আমার কাছে মনে হলো যে আমরা ফ্যাশন, আমরা পাঞ্জাবি টুপি পরে মানুষকে তাকওয়াগিরি দেখাই, অথচ আল্লাহ রসুল বলছে তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে।
فإنها لا تعمل أبصار ولكن تعمل قلوب التي في الصدور বান্দা চোখে তোমরা দেখো চোখ তোমাদের অন্ধ নয় অন্ধ তোমাদের হৃদয় অন্ধ তোমাদের হৃদয় এই জন্য আজকে আমি যে কথাটা বলতে চাই প্রিয় ভাই আমার সারা দুনিয়ার অনেক ইউনিভার্সিটিতে ঘুরেছি সব ইউনিভার্সিটিতে ঘুরেছি কত আধুনিক প্রযুক্তি দিয়ে আর শেষ পর্যন্ত গেলাম গাড়ে হেরা যেখানে রসুলকে আল্লাহ বলে রসুল তুমি চলো যাও গাড়ে হেরায় জাবালে উড়ে যাও পাহাড়ে যাও আমি শিক্ষক আর তুমি হলো ছাত্র আল্লাহ রসুল ওখানে পড়াইলেন আল্লাহ নিজে শিক্ষক আর ছাত্রকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন তাবারক তাআলা আমাকে এবং আপনাদেরকে আজকে একটি ইফতারি মাহফিলে হাজির হওয়ার সুযোগ করে দিয়েছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ লাখো কোটি শুকরিয়া আদায় করি মানবতার মুক্তিদূত হিসাবে যে নবীর আগমন হয়েছিল কতটা মানুষকে এই পথে সন্ধান দেওয়ার জন্য যে নবীর কর্মব্যস্ত ছিল সেই নবীর প্রতি শত কোটি দরুদ ও সালাম পেশ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই হিমায়তপুর ইউনিয়ন কেন্দ্রিক আয়োজিত ইফতার পার্টির সম্মানিত প্রধান অতিথি এবং মঞ্চে উপবিষ্ট আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আলেমে দ্বীন এবং সামনে উপবিষ্ট আমার অত্র ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা রোজাদার মুরব্বিন একরাম যুবক ভাই ও বন্ধুরা আসলে রমজান মাস এই মাসটি আমাদের মধ্য থেকে বিদায় হতে চলেছে রহমত বরকত নাজাত তিনটাই আমাদের মধ্যে থেকে বিদায় হতে চলেছে আজকে আমরা হয়তোবা আর দুইটা রমজা সামনে পাব আসলে রমজান মাস তাকওয়া অর্জনের মাস আমরা আসলে কতটুকু তাকওয়া অর্জন করতে পেরেছি এই বিষয়টা আমরা আমাদের মনের কাছে প্রশ্ন করলেই জানতে পারবো আমরা কতটুকু তাকওয়া অর্জন করতে পেরেছি আমার মনে হয় যে আমরা একটি বছর 12টি মাসে 11টি মাস যেভাবে চলি আমার মনে হয় এই একটি মাসও আমরা ওইভাবেই চলতে চাই কিন্তু একটি মাস আমাদের যে পরিবর্তন হওয়া দরকার যে পরিবর্তনটি আমরা অন্য 11টি মাসকে ফলো করে যে 11টি মাসও আমরা এই একটি মাসের মধ্যে চলবো কিন্তু আসলে এই ধরনের ধ্যান ধারণা আমাদের মধ্যে নেই বললেই চলে আজকে দেখেন রোজা 30টি রোজার মধ্যে আজকে 28টা চলে যাচ্ছে আর 2টা রোজা আছে একটা হইতে পারে সেটা হোক এই মাসটি আসলে এত বরকতপূর্ণ মাস হওয়ার পিছনে কারণ হল এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদ আমাদের মধ্যে নাযিল করেন এই জন্য এই মাসের গুরুত্ব সবচেয়ে বেশি আমরা যারা এখানে রোজাদার এসেছি আসলে আমরা অনেকেই দেখি রোজা থাকে কিন্তু নামাজ পড়ে না এরকম অনেক লোক আছে রোজা থাকে কিন্তু নামাজ পড়ে না বা ইফতারি করে উঠে চলে যায় নামাজ পড়ে না এরকম কিন্তু আমার দেখা কথা আমি বলছি আসলে আমরা রোজাদারকে কোন ভাবে চলতে হবে সেইগুলো আমাদের মধ্যে কতটুকু আছে আমার বোধগম্য আমি নিজেই ব্যক্তিগতভাবে বলতে চাই আসার সুযোগ দেওয়া হয় না এই প্রোগ্রামে আজকে যারা আমাকে আসার সুযোগ দিয়েছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই কেন দেওয়া হয় না আমি ঠিক বলতে পারবো না সম্মানিত উপস্থিতি যেহেতু সময় আর নেই আজকে যে সমস্ত আলোচনা করা হয়েছে বিশেষ করে রোজার মূল এটা হলো তাকওয়া অর্জনের জন্য রোজা খরচ করা হয়েছে অন্য কোনো কারণে নয়
তাকওয়া যদি অর্জিত হয় তাহলে ওই ব্যক্তি টেন্ডারবাজি করতে পারবে না। তাকওয়া যদি অর্জিত হয় ওই ব্যক্তি ঘুষ খেতে পারবে না। তাকওয়া যদি অর্জিত হয় ওই ব্যক্তি আপনার জমি দখল করতে পারবে না। তাকওয়া অর্জিত হলে সে চাউল কেলেঙ্কারি করতে পারে না। শুনলেন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا إن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا الله মাহে রমজানের একবারে শেষ প্রান্তে এসে 28 রমজানে আজকে রমজানের শেষ মুহূর্ত তোমার কথা হচ্ছে আল্লাহ তুমি আমাদের গুনাহটাকে মাফ করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের গুনাহকে তুমি কবুল করো আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের সেহরি তারাবি আমাদের ইফতার সমস্ত ইবাদতকে তুমি কবুল করো আল্লাহ। ইয়া আল্লাহ আজকে আমাদের এই ইফতারের মাধ্যমে আমাদের নেতৃবৃন্দ মাওলানা আব্দুস সালাম, মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, অধ্যাপক গোলাম আজম আব্বাস আলী খান মরহুম যারা দুনিয়া থেকে চলে গেছেন ষড়যন্ত্র করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে আল্লাহ, তাদের জন্য আমরা তাদের রোহের মাগফিরাত কামনা করি, তুমি তাদেরকে শহীদ হিসেবে কবুল করো। আল্লাহ আমি আশা করতে শুনলাম আমাদের বগুড়া অঞ্চলের সম্মানিত মাওলানা রফিক ইসলাম খান সকালের দিকে সামান্য অ্যাক্সিডেন্ট করছে, আল্লাহ তুমি তাকে সুস্থ প্রদান করা। আল্লাহ আমাদের জীবনকে কবুল করো। আল্লাহ আমাদের হিমায়তের চেয়ারম্যান আলম আজা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করো। এখানে যারা বয়স্ক মানুষ রয়েছে আল্লাহ তাদেরকে সুস্থতা দান করা আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থতা দান করো। আর যে 2-3টা অ্যাক্সিডেন্ট রয়েছে এটা যদি সঠিকভাবে পালন করতে পারি সেই সুস্থ নির্মাণ করো। إن الله رحيم بالعباد ولا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم